আমার আফজাল ভাই শ্রদ্ধাভাজন, আমার আপনাদের নেতা, আমাদেরও রাহবার, ওনার স্ত্রী দাবি করেছে একটা ফোন কিনে দিতে হবে, স্ক্রিন টাচ, একটু ওতে আমার ওই এই হ্যালো ঠেলো দেখবে। তো অনেক কষ্ট করি, ইয়ানোর দিয়ে তো আর কিনা যায় না, খাইটি খুঁটি এমনি সামনে মোটামুটি একটা ফোন কিনে হাতে দিয়েছে, এই নাও আমি তোমারে কত ভালোবাসি, এই ফোনটা কিনে এনে দিলাম তোমার। ফোন দেওয়ার পরে ওই দিন টেলিভিশনে দেখে নিউজই ওবায়দুল কাদের কাকা বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। ভাবি বলতেছে এই ফোন তুমি ফেরত, তুমি জামাতের রুকন, আমিও জামাতের রুকন, শেখ হাসিনার ফোন তুমি নিয়ে এসে দিলে কোন লস? আমার কদিন তুমি দিতে পারবে না বললি তো মিটে যায় যে আমার দিয়ে হবে না। সংসার টিকায় রাখা সম্ভব? কথা কয় না। এই বিউটি পার্লার কে দিয়েছে? আল্লাহ বললো ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার কাদের কাকা দাবি করলো যে ঘরে ঘরে বিউটি পার্লার, এটাও একটা উন্নয়নের অংশ। তার মানে শয়তানের পথে একটা বাগাই গেছে, ঠিক না ভাই? ঠিক, পর্দার মধ্যে থাকতে হবে, সাজুগুজু করা যাবে না। আর তোরা বিউটি পার্লার বানালি, ওখানে কি ছেলেরা সাজতে যায়? ছেলেরা তো নিজেদের চেহারা দেখাবে না। এই যে দেখেন কি কায়দা করি, জুতো পাইতেছে ওর সাথে মোজা, যেন পার রং না দেখি পেলে, আবার প্যান্ট পরি, আবার নিজে একটা এক্সারসাইজ গেঞ্জি ওইটা ঢুকাই দিয়ে আবার বেল মারিছে যে কোনোভাবে যেন খুলে পড়ি না যায়, ঠিক না ভাই? ঠিক। এরপরে শার্ট একটা গায়ে দেয়, ওটাও আবার ঢুকাই দেয় যে কোনোভাবে বেরোয় যাওয়া, তা হবে না। বুতামে একটা জায়গায় 5টা, আরে বাবা 5টা বুতাম। এরপরে দেখেন আবার একটা কোট দেয় যে কোনোভাবে যেন কোনো দিকটা আলগা না হয়ে যায়। কোট লাগানোর পরেও মনে হয় যে যদি হঠাৎ কোনো একটা জায়গা দেখা যায়, আবার এখানে টাই মেরি টাইট করে বেঁধে রাখে যে আগলা হয়ে যাবা, এত সোজা না, ঠিক না ভাই? ঠিক। আর মেয়েরা খালি কয়ে কেমন আছেন, শয়তান। মানে কোন কায়দা করে দেখেন, ব্লাউজ বানাইছে পিছনে অর্ধেক নেই, ওর নিচে আবার লাভা খাইতে, তাও ফুটো করি, ঠিক না ভাই? ঠিক। এমনি এখানে হাতা একটুক বানাইছে, সেই এইটুকির মধ্যে আবার এখানে কেটে ফুটো করি, হ্যাঁ লাভের সাথে আবার তীর মেরি থই যে একজন তীর মেরি চলি গেছ, তুই আমার সাথে লাইন মতো থাকিস। শয়তান কাকে বলে, আছে না নাই? তাহলে এই বিউটি পার্লার করে কি ক্ষতি করিছে আমাদের একজন, এই যে কুষ্টিয়ার কুমারখালী, ও বিয়ে করার পরে কুমারখালী বিউটি পার্লারে যেয়ে তে iPhone 16 Pro Max একটা উপহার দেবে বিউটি পার্লারের মালিকই। তা বলছে ভাই কের জন্য? বলছে কালকে আমার বোর আপনারা সাজাই দিয়েছেন এখানতে। তো বলছে তাই এত দামি ফোন, 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দ, 2 লাখ টাকা, এত খুশি। আল্লাহ তুমি এর 3টে বিয়ে দেওয়ার, মানে মোট 4টে, তো তাহলে আর 3টে হলি তাহলে তো ভালোই হয়। পরে ওই মোড়ক উন্মোচন করি দেখে, কভার খুলে দেখে কিসের আইফোন। ওই আইফোনের বক্সের মধ্যে একটা নোকিয়া 1100 গাডার মারা। নোকিয়া 1100 কি করা? গাডার মারা। কাগজে সিরকুটি এরম লিখা রয়েছে যে হুজুর, না লিখা রয়েছে যে এখন কেমন লাগে, মানে এখানে আবার সিরকুট লিখেছে, এটা পড়ে ফেলছিলাম। লিখে থুয়েছে কি এখন কেমন লাগে, তার মানে হলো তুই গতকাল যেটা সাজাই দিছিস, ও তো 500 রাতে আমি মনে করলাম এটা আইফোন, ও তো 1 বছরে গাডার মারা নোকিয়া হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? এখন কেমন লাগে? এই বিউটি পার্লারগুলো করিয়ে এমন সাজাচ্ছে, 500 রাতে দেখে ও মনে করছে পরিমণির খালাইতো বোন ধরে এনেছে। পরে রাতে দেখে কি আর পরিমণি, এ তো লেডি মনিও না, ঠিক না ভাই? ঠিক। এইগুলো সাজুগুজু করি, আর সামনে আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। কের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আব্দুল সালাম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? তুমি খেয়েও শরীরে টেক কেয়ার করি। ওরে বাবা, কলা দিনে বুড়ো দাঁড়িয়ে গেছে, এখনো কয় বাবু, আছে না নাই?
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার মুহতারাম আফজাল সাহেব উনি যেতেন, আমার হুজুর যেতেন, আব্দুল সালাম যুক্তিবাদী যেতেন, আমার জনাব শ্রদ্ধাভাজন মুর্শিদ আলম সাহেব যেতেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করতেন, ওগো মা আমার পুত্রর জন্য, আমাদের পুত্রর জন্য দেখতে এসেছি, বলো দেখি কোরআন পড়তে পারো কিনা। যদি বলতো হ্যাঁ পারি, কোরআন রেহালের পরে এনে দিয়া হতো, তাইলে ঠিক আছে ওগো মা তুমি এখান থেকে 2টা আয়াত পড়ে শোনাও, গুনগুন করে পড়ে শোনাতো। এরপরে বলতো দুরুদ ইব্রাহিম হবে কিনা, তাশাহুদ পারো কিনা, সূরা ফাতিহা মুখস্থ আছে কিনা, আয়াতুল কুরসি হবে কিনা, সূরা ইয়াসিন পারো কিনা, সূরা রহমান মুখস্থ আছে কিনা, এমনিভাবে জিজ্ঞাসা করা হতো। করার পরে যদি দেখা যেত সব জায়গায় উত্তীর্ণ হয়েছে, আবার হাতে লেখা নিয়ে হয়তো, মা একটু হাতে লেখা করো, তোমার হাতে লেখাটা দেখতে চায়, কেমন তোমার হাতের লেখা। এমনি ভাবে দেখার পরে যদি দেখতো এই দিকে পাশ, চেহারা যদি একটু কমও হতো, খারাপও হতো, তারপরে বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পরিবারের জন্য নেওয়া যায়। ঠিক না বেঠে? আর এখন মেয়ে দেখার জন্য মুরব্বীদের লাগে না, শ্রদ্ধাভাজনদের নেয় না, ইয়াং পোলাপান তরুণেরা মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায়। যাওয়ার পরে এবার উনিও বিউটি পার্লার থেকে সাজুগুজু করে আসে। এই যে আগে দেখতে আসলি ওর বুঝতি অন্তত 1 সপ্তাহ লাগছে তোর দেখতে আসবে। ঠিক না বেঠিক? মানে বাইন তুই না দেখতে, ঠিক না বেঠিক? আর এখন খায় জানিস আমার দেখতে আসবে, আমার দেখতে আসবে, তুই আসছে নে দোস্ত। হ্যাঁ, এবার সামনে যাই বসে, তারপরে এই দোস্ত, ওরা কয় দোস্ত জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি? কয় ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে এখন? শয়তান, টিকটকে ফেসবুক কি মনিটাইজেশন হয়েছে ভাবি? আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কাপল ভুলাক বোঝেন তো? মানে স্বামী দাঁড়ায় থাকবে আর বউ, স্বামী এই পিছনে থাকবে। কোথায়? হ্যাঁ গাইস, হ্যাঁ কেমন আছো সবাই, আমাকে কি শুনছো? হ্যাঁ কমেন্ট করো, আমাকে শুনতে পেলে কমেন্ট করো। এই যে পিছনে আমি বলেছিলাম না আমি নিয়ে আসবো আমার পাগলকে, যে নিয়ে এসেছি, এই তুমি হাই বলো। হ্যাঁ আমাকে কেমন দেখাচ্ছে দেখো তো, আজকে তোমাদের সব দেখ। ও মা, কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? মানে কাপল ভুলাক। স্বামী পিছনে পাগলের মতো দাঁড়িয়ে থাকবে আর ও আমার চুমো খাবে। শয়তান। সত্য বলছি না মিথ্যা বলছি? আবার অনেকেই মনে করতে পারেন হুজুর এই আলোচনাগুলো তো ইয়াংদের জন্য ঠিক আছে, আমরা মুরব্বী, আমাদের কি দরকার? মুরব্বীদের বেশি দরকার, কারণ আমি প্রায় জায়গায় খেয়াল করেছি মুরব্বী যদি যেই বলা হয় তোমার নাতি দেখলাম যে আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মারতেছে, ওরে বাবু আমাকে সময় মোটরসাইকেল ছিল না এখন হয়েছে তাই গেছে, ওকে সময় ছিল না এখন হয়েছে তাই গেছে। ও তো মোটরসাইকেলে গিয়ার মারিনি, তোর তো 2 গিয়ার মারি জাহান্নামের দিকে আগাইতেছে। কথা কয় না।
তুমি মনে করতে যাও বয়স ওই এখন বাবু হইয়াছে, আগে তো ছিল না, এখন হইয়াছে। এখন হইয়াছে তো যার নামে নিয়ে যাচ্ছে, এটা কিটা কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। দাদারা মনে করেন না যে নাতি পাকামো করি, ওরে বাবা আবার দাদি আছে কিছু, খুব পর্দাশীল, ওর চামড়া এমন চামড়ো পোড়া পড়িছে, এত দলা হয়েছে যে কুত্তাও দিতে থাকবে না, মরি গেলে খিদে জ্বালায় মরি যাবে, তখন তো ওর হাড়ে কামড় দেবে না, ঠিক না ভাই? ঠিক। এই চামড়া দলা হয়ে গেছে, ওর পর্দা করার বাহার দেখি ফেরেশতারা কয় এর আমল নামা লেখো কি, ওর এমনি ডাইরেক্ট জান্নাত দাও, ঠিক না ভাই? ঠিক। আর সাথে নাতি ছড়িয়েছে একটা, নাতি নাতনি পুতনি আছে না, হ্যাঁ, যাবে কোথায়? কুষ্টিয়ায় বাসে চড়িয়েছে, শাশি দাদি বাসে উঠেছে, দাদি যাবে কুষ্টিয়া যাবো, কনে কুষ্টিয়া যাবো, মানে দাঁত নেই তো কুষ্টিয়া কলে কুষ্টিয়া হয়ে যায়, বোঝাননি? হেলবার কাছে বুঝতে পারছি রে, তো কনে নামবেন ঘরে কুষ্টিয়া যাবো, কনে নামবে কুষ্টিয়া। পরে নাতনি পাশের থেকে শেখায়, এই বুঝতে পারছেন না আমার দাদি বলছে কুষ্টিয়া নামে, নাতনি কি সাজু বুঝু, সব উন্নত নেই, হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। আর দাদির বুরকা পরা, ও এমনি দাঁত নেই, আবার পর্দা করিস 3 পর্দা। আমি নিরুৎসাহিত করছি না, তুই এখন পর্দা করলু কি না করলু কি, তোর যেটা করা লাগবে ওইটা না ঢেকে তোর এত ঢেকতে গেছিস কিনা, কথা কয় না? হ্যাঁ, যদি কয় তোমার নাতির এই অবস্থা, ওরে বাবু এখন তো বয়সের দোষ, হ্যাঁ এখন বয়স, তুমি খুব পর্দা করে তোর দিক তাকাবে কিনা, ঠিক না বেটে? আমাদের এইগুলোকে কন্ট্রোল করা দরকার, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ সর্বোত্তম উম্মাত হিসাবে, সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসাবে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, এই জন্য যে আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। কিন্তু এখন সৎ কাজের আদেশ যদিও একটু আছে, অসৎ কাজে বাধা দেওয়ার লোক নাই, বলেন ঠিক কিনা? অসৎ কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই? অনুরোধ করেছে হুজুর কি হবে, বেঁচে থেকে গাইতে হবে। তো এই গানের মধ্যে দিয়ে, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানের এই মধ্যে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মোটামুটি তার ব্যাখ্যা বলাই হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। সেই কথা আমি কিন্তু বলেই দিছি যে পালাবো না, এই কথা বলেছে কিন্তু পালাই গেছে, তার মানে আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে, ঠিক না ভাই? ঠিক। আরো ব্যাখ্যা করব, শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? আলোচনা করব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? সন্ত্রাসীদের আড্ডাখানা এখনো আছে না নাই? আমার ছাত্রদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পরে আক্রমণ করা হয়েছে, ছাত্ররা গোলমাল করেছেন, গোলমাল চলছে, সেখানে তিনি গিয়েছেন গোলমাল মেটানোর জন্যে, তারপরে চড়াও হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে। এখনো ষড়যন্ত্রকারীরা আছে, তারা আমাদের এই আন্দোলনে বিজয়, এই বিজয়টাকে ম্লান করে দিতে চায়। ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ছাত্র সমন্বয়কদের ঐক্য বিনষ্ট করতে চায়, এমন শয়তান বাংলার জমিনে আছে না না? এইগুলো যারা করতে চায় আমরা তাদের পক্ষে নয়, বরং তাদের বিষ-দাঁত ভেঙে দিতে রাজি আছি না নাই? আমার ছাত্রদের ঐক্য বিনষ্ট করা যাবে না। যেই ছাত্ররা দলমত নির্বিশেষে রাজপথে এসে রক্ত ঝরিয়েছে, আমার মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ, শান্ত, ইয়ামিন, ইয়াকিন, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা ছাত্ররা চেয়ারের জন্য লড়ি নাই, পাওয়ারের জন্য লড়ি নাই, আমরা স্বৈরাচার মুক্ত করতে চেয়েছি, বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য লড়েছি। সেই বাংলাদেশে ছাত্রদের এই ঐক্য যারা বিনষ্ট করতে চায় তারা জাতির দুশ্মন, বলেন ঠিক কিনা? আমি প্রতিবাদ জানাচ্ছি ছাত্রদের। গত পরশুদিনের আগের দিন হাসনাত আব্দুল্লাহর সাথে একসাথে ছিলাম মাহফিলে। হাসনাত আব্দুল্লাহ এসেছেন, উনি স্মৃতিচারণ করতে যেয়ে বলল 2 বছর আগে আপনার সাথে অমুক মসজিদের সামনে অমুক জায়গায় গাছতলায় দেখা হয়েছিল, মনে আছে? আমি বললাম সেই সময় আমিও সাধারণ ছিলাম, আপনিও সাধারণ ছিলেন, আজকে আপনি অসাধারণ আর আমি সাধারণের জায়গায় আছি। বুকের মধ্যে চড়াই নিলেন।
বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছেন, কবির ভাই এভাবে বলা যাবে না, আপনারাও আন্দোলন করেছেন, আপনারা আমাদের আগে থেকে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে আমরা বেগবান করেছি, এটাই ছিল পার্থক্য। যে আন্দোলন তারা নেতৃত্ব দিয়েও জীবন বাজি রেখে বাতিলের ওই বুলেটকে ভয় পাই নাই, রক্তচক্ষুকে ভয় পাই নাই, ডিবি হেফাজতে নিয়ে হাউন আঙ্কেলের হোটেলে খাওয়াইয়েছে, তারপরেও সার্জিস আলম দেখাইয়েছে ছবিতে যে বন্দুকের নল দিয়ে আমাদের এইটা পাঠ করাচ্ছে। দেখেছেন কিনা যে ছাত্ররা ছবি উঠতে যেয়েও অন্তত হাতের ইশারা দিয়ে প্রমাণ করতে পারে যে বন্দুকের নলের মুখে আমরা এই কথা বলতেছি যে আমরা আন্দোলন থেকে সরে আসলাম। দেখেছেন না আপনারা? সেই ছাত্রদের বিরুদ্ধে যারা দাঁড়ায় ওরা জাতীয় গাদ্দার, ওরা জাতীয় গাদ্দার। বাংলাদেশকে সংস্কার করতে দিতে যাদের আপত্তি আছে তারা কি চায়? এই বাংলাদেশ সংস্কার হওয়ার দরকার আছে না নাই? কারণ প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জালিম বসে আছে। আল্লামা সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটি হুতুম পেঁচা যথেষ্ট। আর এখন তো ফুল বাগানের প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। এখনো সেই হুতুম পেঁচারা আছে না নাই? এখনো কিন্তু সেই সময়ের নিয়োগ দেওয়া পুলিশ, সেই সময়ের নিয়োগ দেওয়া বিজিবি, বিডিআর, আর্মি, তারা এখনো ডালে ডালে বসে আছে। তারা সুযোগ পাইলেই ফুল বাগানকে শুধু ধ্বংস করবে না, ফুল বাগানের প্রতিটা ফুলের গোড়া মূলোৎপাটন করে দিতে চায়। সুতরাং প্রতিটা তাওহীদি জনতার প্রস্তুত থাকতে হবে, প্রয়োজন হলে আবার রাজপথে নামবো, রক্ত দেব, জীবন দেব, কিন্তু এই আন্দোলনকে মিলান হতে দেব না। রাজি কারা কারা? সম্মানিত ভাইয়েরা, যদি আমি আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহর গানটা গেয়েই আমি আলোচনা করব, যেহেতু আমাদের নমিনি রয়েছেন, ইসলামী আন্দোলনের নেতাদের দায়িত্ব কি হবে এবং তাদের কর্তব্য কি হবে সেটাও বোঝানোর, শুধু উনার না, যারা ঠিক না বেঠে শয়তান মাঝে মাঝে কয়েকটা জায়গায় আমার মনে হয় শয়তান থাকে না, ফেরেশতাও থাকে না। কাঁধে ফেরেশতা থাকে না দুইটা? আমার মনে হয় যে মদখোর বিড়িখোরিরা যখন আমিন বলে নামাজে যে আমিন, ওই যে গন্ধ বের হয় দুর্গন্ধ বিড়ি, ফেরেশতা কাঁদতে চলে যায় যে পরে এসে সোয়াব লেখবো, আগে তুই পড়িয়ে নে। ঠিক না বেঠে? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে, হুজুর এই একটা ভালো কথা কইছেন, কারণ ওদের দুর্গন্ধের জ্বালায় আমরা তো একসাথে থাকতেই পারিনি। আরও এখন কম্বল মুড়ি দিয়ে সুতি হয়, ওর মধ্যে যখন হা 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 করে পুরো মনে হয় যে আল্লাহ তুমি এর থেকে জাহান্নামে রাখো, তাও ভালো। ঠিক না বেঠিক? আমাদের কলেজের এক টিচার ছিল, ওর এখন উনি রিজাইন দিয়ে চলে গেছে, বাড়ি বরিশাল। বললো যে ভাই একটা কথা আপনার সাথে শেয়ার করি। আমার এক চাচা ছিল সমসাময়িক, সমবয়সী। তো চাচা বিয়ে করার পরে চাচি ওর ঠোঁটে কোনোদিন কিস করতে দেয়নি। এটা তো খারাপ কাজ না, পাগল, সোয়াবের কাজ। সোয়াব না? স্ত্রীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে, রাসূল লজ্জা পেলাম, লজ্জায় পড়ে গেলাম। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নেই। এই একই কাজটা যদি স্ত্রীর বাইরে কোনো জায়গায় করতে তাহলে গুনাহ হতো কিনা? গুনাহ হতো কিনা? বিশ্বনবী বললেন যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হবে, সেই কাজ বৈধ জায়গায় করলে সোয়াব দেন কে? কুত্তারে পানি পান করাইলে যদি জান্নাত পাওয়া যায়, কুত্তারে অন্যায়ভাবে মেরে ফেললে জাহান্নাম হবে। মাথায় রেখেন, বিড়াল রে বেঁধে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, কোথায় আছে? জাহান্নামে। মনে করেন না জামাত ইসলামের রুকন হয়েছেন বলে কুত্তা মারলে জান্নাতে চলে যাবেন, এত সোজা না। কুত্তা মেরেও জাহান্নামে যাওয়া লাগতে পারে, যতই রুকন হয়। ঠিক না বেঠে? কুত্তারে পানি খাওয়াইলে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তার প্রতি অবিচার করলে জাহান্নামও হইতে পারে। সোয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এত মনে করি না। সুবহানাল্লাহ একবার বললে সোয়াব কতটুকু? কতটুকু? বুখারী শরীফের হাদিস হলো, গোটা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সোয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ বলার পরে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব হয়ে গেছে, তাই আমি সারা জীবন গুনাহ করে শেষ করতে পারবো? ও দাড়ি পাল্লা ওজন দিলে তেমনি ভারী হবে। ওই জন্যই ওই দিয়ে পাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, করুণা ছাড়া জান্নাত পাওয়া যাবে?
সোয়াব দিয়ে পাওয়া গেলে কত সোয়াব লাগবে। সুবহানাল্লাহ একবার বললে গোটা দুনিয়ার সমান হয়ে যায়, তাহলে দিন কবার বলেন সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আলা। ওরে বাবা পড়তেই তো আছে, ঠিক না ভাই ঠিক। আবার বিপদে পড়লি পরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, মানে আল্লাহ পবিত্র, এটা বারবার বলতেছি, ঠিক না ভাই ঠিক। তো এই বললে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব, খালি সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তো যাই হোক, ওই কথা বলতেছে যে চাষির চিন্তা করলাম যে যেহেতু চাষা অভিযোগ করেছে, তো চাষি যেহেতু অল্প আমাদের সমবয়সী, একটু বলি। চাষি শোনেন, এই চাষা একটা অভিযোগ করলো যে আপনি নাকি ঠোঁটের সাথে কিস করতে দেন না। বলছে বলেছে যখন, আমি একটু সত্যি কথা বলি, তোমার চাষা বিড়ি খেয়ে মুখি যে দুর্গন্ধ নিয়ে আসে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। মা বোনেরা বলছে এই হুজুরির আল্লাহ হায়াত দারাজ করে দাও, কারণ কি যে জ্বালায় আছি বইলে বুঝতে পারবো না। ওই যে হুজুরা কই যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, তাই এখনো বাধ্য হয়ে আছে। তা না হলে ওর যে বিড়ির গন্ধ, তা ওর তো ছেলেপিলে হওয়ার কথা না, ঠিক না ভাই ঠিক। ওর যে বিড়ির গন্ধ ছেলেপিলে হওয়ার কথা। একটু পুরুষরাও ভালো হওয়ার দরকার আছে না নাই? বিড়ি যারা খান ছেড়ে দেবেন, আজকে নিয়ত করেন, হাত তোলেন, কিটা কিটা একজন তুলি, কিটা কিটা ছাড়বেন, এটা তাও দুই একজন মনে করি হাত তুলেছেন, ভালো। বিড়ি খাবেন আর খাবেন না, স্ত্রীদের কষ্ট দেবেন না, স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন স্ত্রীদের প্রশংসা করো তাদের সামনে। কাদের সামনে? তাদের সামনে, স্ত্রীদের সামনে। ওই বন্ধু যেই বলার দরকার নেই যে দোস্ত মাল একটা নিয়ে আইসি, হ্যাঁ দোস্ত যেই বলে কবির ভাই আল্লাহ যা চাইলাম মাল একটা, শালা শ্বশুর জন্ম দিয়ে আমার জন্য রেখে দিছিল রে, ঠিক না ভাই ঠিক। ওইটা বন্ধু কয় তাহলে একটু দেখতে যাবা না, এবার কয় আজকে দোস্ত আসবে, তুমি একটু সাজো, ওর জন্য সাজো, দোস্তর জন্য সাজবে। দোস্ত এসে দেখি কয় আসলে মাল একখান পাইছিস, দেখে আমি কি লাইন করা যায়, ঠিক না ভাই ঠিক। তুমি ওইটার দেখাও, স্ত্রীর সামনের পরে বলবা, দাঁত যদি উঁচু হয় বলবা আল্লাহ তোমার দেখলি পরিমণির কথা মনে পড়ে না, এ বলা যাবে না কথা। এগুলো বলবেন, স্ত্রীকে প্রশংসা করবেন। বিশ্বনবী এটা করতেন, বিশ্বনবী স্ত্রীদের প্রশংসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগ পর্যন্ত বলেন নাই, মদিনায় এসে বলেন নাই, হাত তুলে দোয়া করেছেন, কত ভালোবাসতেন। আর আমরা ও মরিয়ে যাইয়ে মাটি শুকাইয়ে এর মধ্যে নিখে করা সারা, ও মরার ক্যান্সার হয়েছে, এর মধ্যে দেখে রাখা হয়ে গেছে, মল্লিক পরে নিয়ে আসবো, ঠিক না বেঠে। ওরে বাবা রেডি, তিন পায়ে খাড়া, শয়তান কোথাকার, তিন পায়ে খাড়া, কয় পায়? শয়তান। মাথায় রাখবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। স্ত্রীদের জন্য আমি বলি, আপনার এটা শোনার দরকার নেই, মুরব্বীরা না শুনলেও হবে। ছোট ছোট যে জামা কাপড় পাওয়া যায়, এগুলো কিনে আনবেন, এগুলো এনে স্ত্রীদের পরাবেন, এগুলো পরাইয়ে নিজেরা দেখবেন ঘরের মধ্যে। আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রী ক্ষেত স্বরূপ, যেভাবে মন চায় সেভাবে প্রবেশ করো। তুমি এই ছোট জামা স্ত্রীরে পরাও না বলেই তো তুমি পরিমণির দেখি বেড়াও, কথা কয় না। আর ওই বউ পরে না বলেই তো আর এক জায়গায় লাইন মারতেছে, তোমারও পড়তে হবে, তুমি পাকামো করলে হবে না। ছোট ছোট জামা কাপড় পরিয়ে স্বামীর দেখা হওয়া যায়, এই যে দেখো আজকে সাত তোমার পাহাড়ি, ও আর চার দোকানে যাবে। শয়তানরা বোঝে না এইগুলো, এগুলো না বললি, প্রেসক্রিপশন ভালো করে না দিলি চিকিৎসা ভালো হবে না, ঠিক না বে ঠিক। এইগুলো করা লাগবে। স্ত্রীদের সাথে খেলা, আল্লাহ রাসূল বললেন চলো তো দৌড় দিই, ওই যে ঠিলাটা দেখা যায়, দেখি কে ফার্স্ট হয়। আল্লাহ রাসূল এবং আয়েশা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন বিশ্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি গোল দিয়ে দিছি, গোল। আল্লাহ নবী বললেন ঠিক আছে, অসুবিধা নেই। আবার আর একদিন দৌড়ালেন, আপনি তো জানা কথা। আল্লাহ রাসূল এবার ফার্স্ট হয়ে গেলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন। বিশ্বনবী বললেন লজ্জা পাওয়ার কিছু নেই, আগের দিন গোল দিলে আর শোধ করে দিলাম। এই জন্য বউ নিয়ে র্যাকেট খেলবেন শীতের সময় পাঁচিলির মধ্যে, আবার যেন ছাদের পরে দেখাই সবাই খেলেন না, তাহলে আবার বেকায়দা হবে। হ্যাঁ মনে থাকবে, স্ত্রী নিয়ে র্যাকেট খেলবেন, স্ত্রী আইসো তোমার সাথে আজকে র্যাকেট খেলবো, স্ত্রী আনন্দ দেন, ওরে বাবা ও খুশি হবে। ও এগুলো তো বোঝেন না ভাই, কত শেখাবো আমি। এই যারা এখনো বিয়ে করিস নি মাথায় রাখবি, অন্তত র্যাকেট খেলার জন্য হলো এই শীতে বিয়ে কর, ঠিক না বেঠে। এগুলো করা দরকার। আর যুবকেরা অনেক জায়গায় গেলে প্রশ্ন দেয়, হুজুর, প্রশ্ন না বলে, হুজুর আমি বিয়ে করবো, বয়স হয়েছে, আমার আব্বার নাম অমুক, আমার স্টেজের সামনে আছে, আমার নাম এই। সেদিন কিছু পাপ নাই, ডাইরেক্ট নাম লিখে দেয় যে আমার আব্বা স্টেজের সামনে আছে, আমি মনে করি আমি বিয়ে করি, বউ চালাইতে পারবো, কিন্তু আব্বা বিয়ে দিচ্ছে না, আপনি একটু বলি দেন।
আমি বললাম তোর আব্বার দেখে নিয়ে আসতে যায়। আর আমি বলে দিচ্ছি, যদি আমাদের নমিনি নির্বাচিত হয়, যেই যুবকের বিয়ে হবে না দায়িত্ব তার। দায়িত্ব কার? রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে বিয়ে দেবে, দরকার হলে ভিক্ষে করে বিয়ে দেবে। হ্যাঁ, তারপরে তোমাদের বিয়ে হবে। তোমাদের অন্যায় করা লাগবে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি এর ফেব্রুয়ারি? কোনো ফেব্রুয়ারি লাইলাতুল হবে না, ডাইরেক্ট ইবাদত। যেই কাজ করলে আল্লাহ সোয়াব দেবে, করতে রাজি আছি না নাই? স্ত্রীর সাথে মিলন করলে সোয়াব দেন কে? আর জেনা করলে গুনাহ দেন কে? তাহলে বিয়ে করে মিলন করি সোয়াবের দরকার আছে না? আবার নামাজ না পড়ি এই সোয়াবের জন্য লাফাইস না। কিন্তু আছে কালকে যে কেন আব্বা হুজুর কইয়াছে সোয়াবের জন্য একজন ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। ও বাড়ি যাই বলছে ওঠ, তো বলছে কে? বলছে তোর নামাজ পড়তে হবে। কে? তো বলছে হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তো স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তাও অসুবিধা কি? অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলি কি করে? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো কে? তুইও ওটাকে নামাজ পড়। আচ্ছা রাত 12টার সময় কোন পাগলা রস শুনে আইসা রে? কয় যা রস শুনি তুই ওর, তোর জন্য জাহান্নামে চলতে পারবে না। ওর উঠে উজু করায় এইবার শীতি কাটতে চায়, এসে বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, কোন জায়গায় যেয়ে রুকু করবো, কনে সিজদা করবো। যাই পড়। টোন নিচে কয় গলার টোন নামালে হবে না, যাহাই পড় মানে কি বলেন? এখন কোন নামাজ, কয় রাকাত, কোন জায়গায় বৈঠক করবো, বৈঠকে কি পড়বো, দাঁড়াইয়ে বসে রুকুতি সিজদাই আমার শিখাবা। না হলে তুমি ইমামতিতে দাঁড়াও, একটু দেয় তুই ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়াচ্ছি। তুই ভেজাল ইমাম সামনে যা, পড়া, আমি নামাজ পড়বো তোর পিছনে, তারপরে সব তোর জান্নাতে না পাঠাইয়ে কোনো কথা নেই। বাসে অসুবিধা নেই, খাল খেতে পয়সা নেই। এই গেছে আমল করা আছে না নাই? নিজের মধ্যে নামাজ নাই, নিজের মধ্যে রোজা নাই, নিজের মধ্যে পর্দা নাই। ভাবির সাথে, আরে বাবা ভাবি কতদিন হলো ভাবি দেখি না আপনাকে। আর বোর এই আজকে কি রান্না করেছি? এই রান্না আরে মিজাজ আছে না নাই? যদি একটু পানি আনে গরমকালে যদি পানিটা একটু গরম হয়, গিলাসটা আছাড় মেরে তোর পানি দিতে কয়েক নাই, তোর যদি আমি তালাক না দিছি তা আমার নাম মকসদ না। আছে না নাই? আর ভাবির বাড়ি যায়, যে এই ভাবি কয় ভাবি একটু পানি হবে? কি বলছেন, পানি কেন? শরবত করে এনে দিচ্ছি, একটু দাঁড়ায়। এইবার শরবত করে দিলে লবণ দেশে এত, লবণ আর লেবু দিয়ে, লেবু এত টিপা টিপেছে যে তিতে হয়ে গেছে, আর লবণ এত দেওয়া দিয়েছে যে বিষ তেল খালি ওর থেকে ভাল লাগে। ওই খায় আর গিলতে পারছে না। তারপরে ভাবি জিজ্ঞেস করতেছে, বলতো ভাই কেমন হয়েছে আমার হাতের শরবত? ও ভাবি এ শরবত তো শরবত না, মনে আছে জমজম খুবের পানি খাচ্ছে। শয়তান কোথাকার। আর বউ রান্না করলে তোমার অসুবিধে হয়, ভাবির হাতে লবণ হয়ে গেল শরবত জমজম খুবের পানির মতো মনে হয়। আছে না নাই? মা বোনেরা বলছে হুজুর আর একটু কম, কিন্তু 12টা বেজে গেছে, আর বলা যাবে না। দোয়া করুন। একটা ছেলের পাগড়ি দেবে ভাইরা, একটা ছেলের পাগড়ি দেওয়া হবে। আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় আমার টাইম মতো উঠাবেন, 12টা পর্যন্ত আলোচনা করব, 2 ঘন্টা কমপ্লিট। আমি তো বলেছি আগেই যে আমি মুফাসসির না, কিন্তু তারপরেও 2-1টা আয়াত বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেটুকু জানি ওটুকু বলবো। রাসূল দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলেছে ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না। নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে। যাই হোক, একটু বস। উপসংহার আজকের আলোচনা থেকে আমরা কি নিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা বলা যাবে না যা আমরা কাজে পরিণত করি। মনে থাকবে? যা বলবো সেটা করব, যেটা করব না সেটা বলবো। 2 নম্বর কথা হলো আমরা স্ত্রীদের প্রশংসা করব। মনে থাকবে? স্ত্রীদের চেহারার প্রশংসা করব, রান্নার প্রশংসা করব। তারা যেটা রান্নবে যদি একটু লবণ হয়ে যায়, বলবেন যে স্ত্রী রান্না সুন্দর হয়েছে, লবণটা একটু কম হইলে আরো ভালো লাগতো। অসুবিধা না? এটা বলা যাবে না, এটা বলবেন এইভাবে। তারপরে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, তাদের কাপড় চোপড় কিনে দেবেন, রোমান্টিক কাপড় কিনে দেবেন, যেটা আপনার দেখতে ভালো লাগে, যেটা নায়িকাদের দেখলে আপনার ভালো লাগে। কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায় যেই মাজা দুলায়, দেখতে ভালো লাগে না? স্ত্রীর ছোট কাপড় পরাই দিয়ে বলবেন যে দুলা। কথা ঠিক আছে তো?
এইগুলো আপনারা মাথায় রাখবেন। এরপরে মুরব্বীরা নিজেরা পর্দা করেন আর না করেন, নাতি নাতনি ঠেকা, কারণ ওরা তো আমার যুবকদের শেষ করে ফেলতেছে, কথা কয় না। এই যুবকগুলো এরা ফেরেশতার মতো ভালো মানুষ ছিল, নামাজে যেই তো হঠাৎ করে তাকায় তাকে কে যায় কিটা, ও মসজিদ ছেড়ে দিস, ঠিক না বে ঠিক? তাহলে ওই নাতনিরা ঠেকাই অন্তত এদের মসজিদে পাঠান, এগুলো খেয়াল রাখেন। আর কি অনেকেই প্রধান বক্তার হাতে কারা কারা হাত উঁচু করেন, দি হাত উঁচু করেন না, আমার ভাইজান তো মিথ্যা বলবেন, হাত উঁচু করেন কারা কারা দিতেছেন আমার হাতে কিছু, সাইরা না আঠানা ওমা। এই আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ জান এবং মাল দিয়ে জান্নাত ক্রয় করে নাই, আমিও দিচ্ছি, দেখি আপনারা পকেটে একটু হাত লাগান। এই আমার ক্যামেরা পার্সন কই, 500 টাকা দেখি। হ্যাঁ আমিও শুরু করলাম।